স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সপ্তম অধ্যায় বয়ঃসন্ধিকাল ও তার সমস্যা। এই সপ্তম অধ্যায়ের সাজেশন এবং উত্তর নিয়ে চলে এসেছি। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। দেখো, মাত্র 3টি প্রশ্ন, এখান থেকে একটি প্রশ্ন 100-এর 100% কমন পাবে। প্রথম প্রশ্ন রয়েছে, বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকালে শারীরিক, মানসিক, প্রাকবিক ও সামাজিক বৈশিষ্ট্য উল্লেখ করো। পরীক্ষায় কিন্তু দুটি বৈশিষ্ট্য দিতে পারে, বয়ঃসন্ধিকালের শারীরিক বৈশিষ্ট্য, মানসিক। আমি সমস্ত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছি। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। আর 2 নম্বর প্রশ্ন ছিল, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের কি কি সমস্যা দেখা দেয় এবং তার সমাধান সংক্ষেপে আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের চাহিদা বর্ণনা করো। ইতিপূর্বে এই সপ্তম অধ্যায়ের পূর্বে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়গুলি সুন্দরভাবে রয়েছে উত্তর এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো দেখোনি, প্লিজ আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে ইউটিউব চিহ্ন অর্থাৎ প্লেলিস্ট আকারে ইউটিউব চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করবে, সমস্ত বিষয় পেয়ে যাবে। বাংলা রয়েছে, স্বাস্থ্যসাথী শিক্ষা রয়েছে, এডুকেশন রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ভূগোল রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলোই ক্লিক করবে, অবশ্যই দেখে নেবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে। এখন একাদশ শ্রেণী স্বাস্থ্যসাথী শিক্ষার সপ্তম অধ্যায় বয়ঃসন্ধিকাল ও তার সমস্যা। দেখো, 2 নম্বর প্রশ্ন এটা ছিল বয়ঃসন্ধিকালের সমস্যা এবং তার সমাধান। এই প্রশ্নটি প্রথম উত্তর তুলে ধরছি, দেখতে পেয়েছো। প্রথম ভূমিকা দেবে, যেভাবে আমি তুলে ধরছি সেইভাবে লিখবে। কিন্তু প্রথম ভূমিকা দেবে, হাইলাইট করে তুলে ধরছি, ভালো করে দেখতে পেয়েছো। তারপর আচরণগত সমস্যা যেভাবে তুলে ধরছি এবং তার সমাধান, প্রতিটি পয়েন্টের প্রতিটি সমাধান তুলে ধরেছি। আচরণগত সমস্যা এবং তার প্রতিকার 1, 2 করে 3 করে তুলে ধরেছি। আবার শারীরিক সমস্যা, আবার তার সমাধান তুলে ধরেছি। মানসিক সমস্যা এবং তার সমস্যাও তুলে ধরেছি, সমাধানও তুলে ধরেছি। এবং সামাজিক সমস্যা যেভাবে তুলে ধরেছি পয়েন্ট করে হাইলাইট করে সেইভাবে লেখো। যদি কোনো সমস্যা হয়, বোঝার অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর প্লিজ একটাই অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। আর অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে কেউ ভুলবে না। তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন। এরপরে দেখো, দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, তার 3 নম্বর প্রশ্ন, যে বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের চাহিদাগুলি উল্লেখ করো। প্রথম ভূমিকা দেবে, এইভাবে যেভাবে আমি দিয়েছি যে বয়ঃসন্ধিকাল কাকে বলে, এখানে দেখতে পেয়েছো সুন্দরভাবে তুলে দিয়েছি বয়ঃসন্ধিকাল কাকে বলে। এবং সক্রিয় সত্তার ভাবনা কি, আবার স্বাধীন চেতনা, অর্থাৎ এই বয়সকালে, অর্থাৎ এই 11 থেকে বা 13 থেকে 18-19 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের এই স্বাধীন চেতনা বেশি চাহিদা থাকে। সমাজের জন্য বাসনা, এগুলি থাকে মূল বৈশিষ্ট্য। অর্থাৎ নতুন আকাঙ্ক্ষা, নতুন ভাবনা, বন্ধুর প্রীতি, এই সমস্ত যে চাহিদাগুলি আসে আমি পয়েন্ট করে সুন্দরভাবে তুলে ধরেছি। দেখতে পেয়েছো যতগুলি পয়েন্ট, 8টি পয়েন্ট রয়েছে, সুন্দরভাবে তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে উপস্থাপনা করা হয়েছে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকালের মানসিক, শারীরিক, প্রাকবিক, সামাজিক বৈশিষ্ট্য উল্লেখ করো। পরীক্ষায় কিন্তু 2টি বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে, 6 নম্বরে পড়বে, তাই 2টি বৈশিষ্ট্য দেবে, হয়তো শারীরিক দেবে, সামাজিক দেবে। তাই ভালো করে দেখো, যেভাবে আমি তুলে ধরছি সেভাবে উত্তর লিখবে কিন্তু পরীক্ষায়। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, টেলিগ্রামে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, না হলে ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো। প্লিজ একটাই অনুরোধ, অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবে না। বসন্তকাল কাকে বলে দেখতে পেয়েছো কিভাবে তুলে ধরেছি এখানেও। বসন্তকালের বৈশিষ্ট্য, দেহের আকস্মিক বৃদ্ধি। এবার এই যে বৈশিষ্ট্যটি কি না, বসন্তকালের শারীরিক বৈশিষ্ট্যগুলি 1, 2 করে পয়েন্ট আছে। দেহের আকস্মিক বৃদ্ধি আছে, দেহের অনুপাতের পরিবর্তন আছে, মুখমণ্ডলের পরিবর্তন। আর অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে প্রথম 5 জন বন্ধুকে শেয়ার করবে। তারপরে আমি যে কোডটি বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও। পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11HP27। আবার বলছি, কোডটি শুনে নাও অবশ্যই, 11HP27। এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো, অর্ডার রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আরেকবার কোডটি বলছি, 11HP27। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, অন্য কিছু লিখবে না, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। অবশ্যই যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ একটাই অনুরোধ, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। দেখো মুখমণ্ডলের পরিবর্তন,
পেশি এবং দেহের চর্বির পরিবর্তন, বয়ঃসন্ধিকালে মানসিক বৈশিষ্ট্যগুলো ১, ২, ৩ করে তুলে ধরেছে সুন্দরভাবে। তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। বয়ঃসন্ধিকালে প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে, বয়ঃসন্ধিকালে সামাজিক বৈশিষ্ট্য এবং শেষে বয়ঃসন্ধিকালে জ্ঞানমূলক বৈশিষ্ট্য। সমাপ্ত গুরু টিউটোরিয়াল সাজেশন। আর অবশ্যই পিডিএফ যেভাবে ডাউনলোড করতে বলেছি, যে কোডটি বলেছি, হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। পূর্বে অধ্যায়গুলিও দেখতে ভুলবে না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।